কি ৮৮ দশকের পরে এই বাজারে যে জামাত ইসলাম ইসলামী মানা লোকদের একটা বসার মতো একটা স্থান আজকে হয়েছে। এই জন্য আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি। আমরা সবাই আলহামদুলিল্লাহ। সম্ভবত 1987 সাল দারোগাহাট যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটার নিচে একটা জ্ঞানের সন্ধানী পাঠাগার হয়েছিল। এই পাঠাগার কিছুদিন চলেছিল, এরপর থেকে বিভিন্নবার এইখানে ইসলামিক বা কোনো সংগঠন কার্যক্রম এখানে নাই। এটা আল্লাহ পাকের অপার মেহেরবানি। তো আজকে আমি আমার এই নতুন এই অফিসে আমাদের সম্মানিত আমির সাহেব আছেন, বিভিন্ন ওলামা একরাম আছেন, আমাদের কাসিম সাহেব আছেন, আমাদের হাসান সহ অনেকেই আপনারা এখানে এসেছেন। এই জন্য আপনাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ২ নং ওয়ার্ডের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাইতেছি। এবং আমি যে আয়াতটা পড়েছি এটা সম্পর্কে কথা বলি। আমাদের মনে এখনো ওই ভীতি কাজ করতে, যেই দিন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত আত্মাকে সৃষ্টি করা হয়েছে, সব আত্মাকে একসাথে করে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? তখন আমরা সবাই বলেছিলাম কালু বালা, আমরা সবাই, আমাদের সবাই প্রভু একমাত্র আপনি আল্লাহ। তাহলে যদি আল্লাহকে আমি রব হিসাবে স্বীকার করি, পালনকর্তা হিসেবে স্বীকার করি, সৃষ্টিকর্তা হিসাবে স্বীকার করি, মরণের মালিক, জিন্দা রাখার মালিক, রিজিকের মালিক, সব কিছু স্বীকার করি, এই কথা বলে আসছি আলমে আরো হয়। এখন দুনিয়ার জীবনে আসি, যদি সেটাকে আমি অস্বীকার করি, আমার কাজ কর্ম কথাবার্তা লেনদেন খাওয়া পড়া এটাতে যদি সেই রবিয়তের প্রমাণ না হয়, তাহলে যে আল্লাহর কাছে বলে আসছি কালু ভালা, তাহলে আমরা কথা দিয়ে আসছি যে আপনি আমাদের প্রভু, কিন্তু দুনিয়া দেশে আল্লাহর প্রভুত্ব স্বীকার করতেছি, আল্লাহর প্রভুত্ব অনুপাতে আমরা আমাদের জীবন পরিচালনা করতে। এই জন্য আমাদেরকে ওই আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামকে পছন্দ করি,